নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এটা মেলার ভিডিও, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। এই যে শীতকাল মানে পৌষ মাস আসা মানেই চারিদিকে যেন কেমন, মানে চারিদিকে মেলা আর মেলা। এটা দেখলে খুব ভালোও লাগে। আর সেই রকমই একটা মেলায় আজ এসে গেছি। এই মেলা যে সে মেলা নয়, এই মেলা এক অন্য রকমের মেলা। এই মেলায় তোমরা দেখতে পাবে যত সব পুরনো দিনের জিনিসপত্র, মানে যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত কেন বলছি, কারণ সেগুলো আর এখন ব্যবহার হয় না, সেই জন্যই আমি বললাম বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাবো এই মেলার বিশেষ আকর্ষণ, মানে যেটা দেখার জন্য অনেক দূর দূর থেকেও লোকেরা ছুটে আসে। সেই জিনিসটা হলো পিঠে পুলির প্রতিযোগিতা। হ্যাঁ, পিঠে পুলিরও প্রতিযোগিতা হয়, আর নানা রকমের, নানা স্বাদের, নানা রঙের পিঠে এখানে প্রস্তুত করা হয় এবং সেগুলো প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করা হয়। দেখতে পাচ্ছ টেবিলে থরে থরে সাজানো পিঠে, কত রকমের পিঠে তোমরা দেখতে পাচ্ছ, মানে দেখলেই মন ভরে যায় এরকম পিঠে চারিদিকে সাজানো। আর তার পাশে নামও লেখা আছে, কে কোনটা বানিয়েছে সেগুলো লেখা আছে। এবার জাজমেন্ট হচ্ছে ওখানে, দেখতে পেলে তোমরা। এইবার বিচারক ওটা খেয়ে গন্ধ শুঁকে বিচার করবেন কোনটা ভালো হয়েছে, তারপর তাকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে স্থানাধিকার করা হয়। এইটা দেখার জন্য প্রচুর লোক দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। কেমন এই যে আমি ক্যামেরা করছি দেখে ওরা মুখ ঢেকে নিল। যাই হোক, পেছনে প্রচুর মানুষ দেখছে এই প্রতিযোগিতা। তারপর আমি একটু ভেতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর সুন্দর পিঠে সবাই বানিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এগুলো কিন্তু পিঠে দিয়েই বানানো হয়েছে সব। কত দারুণ দেখতে, দেখতে পাচ্ছ এই রকমের সমস্ত পিঠে এখানে তৈরি। এই যে এই দাদাগুলোকে দেখো শুধু, এখানে একটা ঠাকুমা ছিল, সেই ঠাকুমার কাছ থেকে চেয়ে চেয়ে পিঠে খাচ্ছে। দেখো দেখো দেখো, কি বলবো এদের। তারপর চলে যাই মৃৎশিল্পের দিকে। মৃৎশিল্প মানে এখানে যেগুলো পুরনো, লুপ্তপ্রায়, সেগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। এখানে আছে মাটির কুঁড়ে ঘর। এই দেখো, এইখানে ছোট্ট একটা এর মধ্যে তুলে ধরা হয়েছে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গোয়াল ঘর, গরু, কত কিছু, লাঙল হচ্ছে, বিভিন্ন রকমের মানে পুরো একটা বাড়ির একটা চিত্র, পুরো একটা বাড়ির চিত্র ওখানে তুলে ধরা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছ পাট থেকে সুতো তৈরি করা হচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখো এই পুতুলগুলোকে। তারপর ওই সাইডে দেখো আছে লক্ষ্মীর ভাঁড়, মানে যেখানে আগে আগে মানুষ টাকা জমাতো, পয়সা জমাতো, কিন্তু এখন আর সেগুলো দেখতে পাওয়া যায় না, সেগুলো প্রায় লুপ্তপ্রায়। তারপর পাশেই আছে মাটির প্রদীপ। মাটির প্রদীপ এখন আর কেউ জ্বালে না, এখন সবাই জ্বালে মোমবাতি। মাটির প্রদীপ প্রায় বিলুপ্তপ্রায় এখন। তারপরেই দেখতে পাবে জাঁতা, মানে যার দ্বারা আগে আগে শস্য ভাঙা হতো, সেই জাঁতা। তারপরে এইটা কিসের মেশিন আমি তো জানি না, কারণ আমি এই যুগেরই, সেই জন্য আমি আগে কি ব্যবহার হতো না ব্যবহার হতো সবগুলোর আমি নাম জানি না, কিন্তু যতটুকু জানি সেগুলোই তোমাদেরকে বললাম। এইখানে তারপর পাশে আছে টেলিফোন। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছ এখন বাজে 7:30 কি 8টা, মানে শীতকালের সময়েও 7:30 8টা মানে অনেকটা রাত, কিন্তু তখনও মেলাতে প্রচুর লোক, কারণ সবাই একটা আনন্দের উৎস খুঁজে পেয়েছে। তারপর আমি একা গেছিলাম, কিন্তু মেলাতে গিয়ে এই দিদির সঙ্গে দেখা। দিদি বলল চল আমি তোর সাথে ঘুরে নিই, তাই আমি আর দিদি পুরো মেলাটা ঘুরলাম। মেলা ঘোরা তো হয়ে গেল, কিন্তু এবার তো কিছু খেতে হবে, তাই আমি আর দিদি চানামুড়ি খেয়ে নিলাম। তারপর মোমো খেলাম, কিন্তু মেলাতে এসে ঘুগনি না খেলে হয়, তাই ঘুগনি খেয়ে নিলাম। তারপর বাড়ির পথে রওনা দিলাম। আমি বাড়ি যাই, তোমরা এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দাও। বাই।